তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। 950 বছরের ভিতরে বেশিরভাগ সময় আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার নবী নূহ, তুমি তোমার উম্মতদের আমার পথে দাওয়াত দাও, দ্বীনের কথা বলো, পাপ থেকে বাঁচতে বলো, নেকির পথে হেদায়েতের পথে চলতে বলো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। নূহ নবী 950 বছর হায়াত পেয়েছে। আমাদের হায়াত তো অনেক কম, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি এতগুলো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে উম্মতকে আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশনা দান করলেন। তিনি বললেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে মিলিয়ে ফেলো না। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, নূহ নবীর জামানাতে মানুষ বড় বড় পাঁচটা খোদা বানিয়েছিল। মানুষ বড় বড় 5টা খোদা বানিয়েছিল। নূহ নবীর জামানাতে মানুষ, ভাই আমার, বড় বড় 5টা খোদা বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, কোন খোদার নাম দিয়েছিল বিদ্যার খোদা, কাউকে বলেছিল পানির খোদা, কারো নাম দিয়েছিল রুজির খোদা, তারা নাম দিয়েছিল ওয়াত, তারা নাম দিয়েছিল সুয়া, তারা নাম দিয়েছিল ইয়াগুস, তারা নাম দিয়েছিল ইয়াউক, তারা নাম দিয়েছিল নাসর। এই রকম বড় বড় 5টা খোদা তারা বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন যুগে যুগে অন্যান্য নবীদের যুগেও তারা কি করত? খোদা বানাতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই 5 জন হলেন নূহ নবীর জামানার ভালো মানুষ। এরা কিন্তু সব আল্লাহওয়ালা মানুষ। এই যে স্ট্যাচু তৈরি করা, তাকে খোদা বলা, এই সিস্টেম এলো কোথা থেকে? আদম নবীর জামানা থেকে ছিল না, পরবর্তীকালে। এই যে 5 জন মানুষ বললাম, এরা ছিল নূহ নবীর জামানার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, সবচেয়ে ইবাদতগুজার মানুষ। এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। এরা যা বলতো আল্লাহ কবুল করতেন। এরা ছিলেন বড় বুজুর্গ বান্দা, বড় তাসাউফপন্থী মানুষ, আল্লাহর নেক বান্দা। এই মানুষগুলো মারা যাবার পরে তারা কি করলো? এই মানুষগুলোর কবর বানালো। এই মানুষগুলোর কবর বানিয়ে ভাইরা আমার, তাদেরকে এবার সিজদা করতে লাগলো, যেমন মাজারে সিজদা করা শুরু হয়। মাজারে যিনি আছেন তিনি তো আল্লাহওয়ালা, তার তো কোনো দোষ নেই। কিন্তু যারা মাজার তৈরি করে এবার সেখানে, মাজার মানে জিয়ারত করার জায়গা, আল্লাহর ওলিদের দরবারে লোকে যায় জিয়ারত করে, কিন্তু তার মানে এই নয় সেখানে গিয়ে মানুষ শিরক করবে, চাইবে আল্লাহর কাছে, চাইবে কোনো বান্দার কাছে নয়। হে তরুণ যুবকেরা, এবারে কি করলো? নূহ নবীর জামানার মানুষগুলো, এই বুজুর্গ মানুষগুলো, তারা স্ট্যাচু তৈরি করে ফেললো। তারা ভাই আমার স্ট্যাচু তৈরি করে, পুতুল তৈরি করে, তারা এগুলোকে খোদা বলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে নূহ নবী বারণ করলেন, কিন্তু নূহ নবীর সঙ্গে তারা লড়াই করল, নূহ নবীর উপর অত্যাচার করল, নূহ নবীকে রক্তাক্ত করল, নূহ নবীকে পাথর দিয়ে আঘাত করে জমিনের সঙ্গে মিশিয়ে দিল। দীর্ঘদিন ধরে নূহ নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, এদের আমি আর হেদায়েত করতে পারি না, তুমি এবার ফয়সালা করে দাও, তুমি এবার ফয়সালা করে দাও। নূহ নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা গাছের ডাল দিলেন, ডাল।
সে ডাল দিয়ে বললেন এই ডালটা জমিনে পুঁতে দাও। নূহ, এই ডালটা জমিনে পুঁতে দাও। নূহ নবী জমিনে পুঁতে দিলেন। আরো বেশ কিছুদিন গেল, জিব্রাইল ফারিস্তাকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেন, যাও, আমি ফায়সালা নিয়ে নিয়েছি, আর ওদের হেদায়েত করা লাগবে না। এবার আমি আল্লাহ ওদেরকে গজব দেব, একটা বিশাল বন্যা দিয়ে ধ্বংস করে দেব। জিব্রাইল ফারিস্তা বললেন, যান, ওই যে গাছের ডালটা আমি দিয়েছিলাম, ওই ডালটা আজ আর সরু নাই, আল্লাহর কুদরতি ক্ষমতায় বিশাল গাছ হয়ে গেছে। ওই গাছটাকে আপনি টুকরো করে ফেলুন, টুকরো করে আপনার উম্মতদের নিয়ে একটা বিশাল বড় জাহাজ তৈরি করুন। আল্লাহ পানি দেবেন। জাহাজটা লম্বাই ছিল 1200 হাত। লম্বাই কত হাত? 1200 হাত। চওড়াই ছিল 600 হাত। চওড়ায় 600 হাত আর উচ্চতায় 30 হাত। হে তরুণ যুবকেরা, 3 তলা জাহাজ, জাহাজটা হলো 3 তলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, নিচের তলায় ভাইরা আমার মানুষ থাকবে, তার উপরে ভাই আমার পশুরা থাকবে, চতুষ্পদ জন্তুরা থাকবে, তার উপরে থাকবে ভাই আমার ওই সমস্ত ভাই আমার ছোট ছোট পাখি, ছোট ছোট পাখিরা থাকবে, ভাই আমার পাখিদের প্রজাতিগুলো থাকবে। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, তুমি তোমার ওই সমস্ত জীবজন্তু তুমি তোমার উম্মতদের নিয়ে এই জাহাজে তুলে নেবেন। তবে জাহাজ তৈরি হতে অনেক দিন সময় লাগলো। জাহাজ তৈরি করার পরে বহুদিন পরে রইল। আমার আল্লাহ পানি যখন দেবেন তবেই তো জাহাজ চলবে, বন্যা হবে। হে তরুণ যুবকেরা, মানুষজন নূহ নবীকে কটূক্তি করলো, নূহ নবীর মাথাটা নষ্ট হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। ঝড় নাই, পানি নাই, তুফান নাই, কটকটের রোদ, আর নূহ নবীর দেখো কাজ, দেখো নৌকা তৈরি করেছে, যেটুকু ছিল সেটুকু গেছে, পরিহাস করছে। বারেক আমরা ওই নূহের কথা শুনিনি, তার ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ পানি বন্যা দিতে অপেক্ষা করছে। জালেমরা কি করলো? এতটাই জালেম যে নূহ নবীর নৌকাটা ভাই আমার বিশাল বড় জাহাজ, ওই জাহাজে গিয়ে রাতের বেলা তারা কি করত? লুকিয়ে লুকিয়ে পায়খানা করত। বুঝতে পারছি? পায়খানা করত, এত পায়খানা করতো রাতের বেলা গিয়ে যে আস্তে আস্তে নৌকা সব ভর্তি হতে শুরু হয়ে গেল। মানে এত পায়খানা। আল্লাহ এখনো বন্যা দেননি, নৌকা কিন্তু রেডি। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি এখনো তো বন্যা দাওনি, নৌকা তৈরি করতে বলেছো, কিন্তু ওই জালেমেরা, নিষ্ঠুরেরা আমাকে তো পাগল বলে। শুধু তাই নয়, তারা এত বড় জালেম, আমার তৈরি করা নৌকায় গিয়ে তারা পায়খানা করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন, হে নবী নূহ, একটু অপেক্ষা করো আর তুমি দেখতে থাকো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার জয় দেব। আল্লাহর পথে থাকলে জয় আসে না? আসে না? জোরে বলে, আসে। আল্লাহর পথে ধরে থাকতে হবে। বিতর্কের মধ্যে, দ্বন্দ্বের মধ্যে, ঝগড়ার মধ্যে যাবেন না। সবর করুন, ধৈর্য ধারণ করুন। আধহাত জায়গা নিয়ে দ্বন্দ্ব ছেড়ে দেয়। তার জন্য মারপিট করবেন, কেস হবে, লড়াই হবে। 2 বার বোঝালেন, 3 বার বোঝালেন, বুঝলো না, নিয়ে নে। তবু আমি অন্যায়ের পথে যাব না, আমার আল্লাহর দরবারে জমা দিয়ে দিলাম। যা, সবার করলাম। জবানকে পবিত্র রাখুন, পেটকে পবিত্র রাখুন। দুনিয়াতেও আল্লাহ কামিয়াবি দেবেন, আখিরাতেও কামিয়াবি দেবেন। এটা আমার পরীক্ষিত, একেবারে এটা পরীক্ষিত। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাই, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন,
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাঝে মাঝে ক্ষুধা দিয়ে, তোমাদের জান মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিই। এই পরীক্ষায় আমি দেখতে চাই কে উত্তীর্ণ হয়। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য সুসংবাদ যারা সবর করে, ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে হবে না বন্ধুরা? আমার তরুণ যুবকেরা, হযরতে নূহ নবীকে আল্লাহ বললেন অপেক্ষা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ নবী মাঝে মাঝে অপেক্ষা করেন আর দেখে যান আমার নৌকার কি অবস্থা। দেখে জালেমরা এত পায়খানা করছে প্রতিদিন রাত্রে এসে লুকিয়ে লুকিয়ে, যে নৌকা ভর্তি করে ফেলছে, বুঝতে পারছেন? এবারে মোড় ঘুরে গেল, চাকা ঘুরে গেল, হঠাৎ করে একজন অন্ধ ব্যক্তি, সেও ছাড়ে না, খোঁড়া ব্যক্তি, সেও পায়খানা করতে ছাড়ে না। এত জালেম তারা। যারা কানা খোঁড়া হয় তাদের আল্লাহ গোনা মাফি দেয়। আবার কিছু কিছু কানা খোঁড়া আছে, লোকে বলে না কানা খোঁড়া এক গুণ বাড়া, সে আরো বিপদ। ও বেটা কানা, সেও পায়খানা করতে গেছে, বুঝতে পারছো? হঠাৎ করে পায়খানা করতে গিয়ে নিজেই পায়খানায় পড়ে গেছে, গুপ করে পড়ে গেছে, নিজেই পায়খানার ভিতরে পড়ে গেছে। কোন রকমে সাঁতরে সুতরে হাতরে হুতরে কোন রকমে উঠেছে। যেই নৌকা থেকে উঠেছে দেখছে কানার চোখ আর কানা নাই, কানা ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। যখন দেখতে পাচ্ছে চিৎকার করছে, আমার তো চোখ ভালো হয়ে গেছে। নূহ নবীর ওই নৌকার গুয়েতে পড়ে গেছে। এইবারে আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, আর এক কানা এসেছে, বলে তাহলে আমারও যদি কিছু হয়। ও আর পায়খানা ফিরতে আসেনি, সোজা এসে ঝাম মেরেছে। ওই গুয়ের ভিতরে, পায়খানার ভিতরে সাঁতার টাতার কেটে ও যখন উঠেছে দেখছে আমিও দেখতে পাচ্ছি। ও বলছে আমারও চোখ ভালো। হে তরুণ যুবকেরা, এইভাবে যে পায়খানায় কানা খোঁড়া পড়ে যায়, কানার পরে খোঁড়াও আসে, কানা খোঁড়া যে পরে সে ভালো হয়ে যায়। আল্লাহ চাকাটা ঘুরিয়ে দিয়েছে, এবার আর মানুষ পায়খানা ফিরতে আসে না। নূহ নবীর কুয়া ওই নৌকায় আসে, পায়খানায় ঝাঁপ দিয়ে তার রোগ মুক্তি করতে আসে। এইভাবে হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, শুধু এবার ডুবুক দিয়ে রোগ ভালো করে না, যে যা অসুখ বিসুখ নিয়ে আসে তার সব ভালো হয়ে যায়। এবারে কি করলাম, নূহ নবীর নৌকা থেকে শুধু ঝাঁপ দেয় না, এবার সেখান থেকে গু তুলে তুলে নিয়ে বাড়ি যায়। বুঝতে পারছেন? আল্লাহ বলছে দাঁড়া, বড্ড বার বেড়েছিস, তোদের এইভাবেই সাইজ কর। শুধু এবারে নৌকাতে এসে ঝাঁপ দিচ্ছে না, এবারে পায়খানা তুলে তুলে ঘরে নিয়ে যাচ্ছে, বরকত হবে। নূহ নবীর নৌকা থেকে পায়খানা তুললেও বরকত, দেখছেন? এমন অবস্থা হলো, নূহ নবীর নৌকা এবার পায়খানা কমতে কমতে, পায়খানা কমতে কমতে নূহ নবীর নৌকাতে আর পায়খানা নাই। এবারে কেউ আর পায়খানা করতে আসে না, শুধু পায়খানা তুলতে আসে, তুলে বাড়িতে নিয়ে যায়, গায়ে মুখে মাকে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, হেরে জালেম, তোরা আমার নবীর উপর এত জুলুম করেছিস, তোদেরকে তোদের পায়খানা আমি মাখাবো। হে তরুণ যুবকেরা, আল্লাহর কায়দা মানুষ বুঝতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলে দিয়েছেন, ওয়ামা কারু ওয়ামা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামা কারু ওয়ামা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল করো, আমার আল্লাহ হলেন তোমাদের থেকে বড় কৌশলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলি বাবা, সবর করো না,
আল্লাহর উপর ধৈর্য ধারণ করে বসে থাকো, দোয়া চাও আল্লাহর কাছে, নামাজে গিয়ে চাও, দেখবে তোমার সমস্যা আল্লাহ কোনটা দিয়ে সমাধান করবে, নূহ নবীর নৌকার মতো হয়ে যাবে। যে তোমাকে তোমার ইজ্জত নিয়ে লড়াই করেছে, যে তোমাকে অপমানিত করেছে, সেই তোমার কদমে এসে বসে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ সব পারেন, কথা ঠিক না ভুল, কিন্তু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। কিন্তু আজকে আমরা ধৈর্য ছেড়ে দিয়েছি। ওরে তুই যদি চোর হস আমি হব ডাকাত, তুই যদি কারণ হস আমি হব ফেরাউন। ভাষা শুনলে মাথা খারাপ। এরা কারা? এরা আবার বলে নবীর উম্মত। লড়াইয়ের বেলায় ফাঁস, হিংসার বেলায় ফাঁস, চগলখড়ির বেলায় ফাঁস, গীবত চগলখড়ি গীবতের বেলায় ফাঁস, আবার বলে নবীর উম্মত, মল্লি নাকি জান্নাতে যাবে। আমার নবীর জীবনী ভালো করে পড়ো আর মানো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা পায়খানা করেছিল নূহ নবীর নৌকাতে জাহাজে, তারা পায়খানা তো সব তুলে নিল। শুধু তাই নয়, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, নূহ নবীর নৌকাটা ধুয়ে ধুয়ে তারা পানিটা নিতে লাগলো। যদি ওই পানি থেকে বরকত হয়, এইভাবে নূহ নবীর নৌকাটাকে তারা চকচকে ঝকঝকে করে দিল। আল্লাহ বললেন, দেখো হে নবী নূহ, তুমি সাবার করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে, তুমি দুঃখ পেয়েছিলে, আমি আল্লাহ তোমার দুঃখকে দূর করে দিলাম। তবে এবার রেডি হয়ে যাও, আমার বন্যা এই জালেমেরা এবার দেখতে পাবে। নূহ নবী বললেন, চলো আমার ভক্ত মুরিদ যারা ভালোবাসার মানুষ আছে, নৌকায় উঠে পড়ো, জোড়ায় জোড়ায় সবাইকে তুলে নাও, সবাইকে জোড়ায় জোড়ায় তুলে নাও। সবাইকে নূহ নবী জোড়ায় জোড়ায় সব তুলে নিলেন। সাপ বিচ্ছু তারাও কিন্তু ওঠার জন্য লাইন দিল, বলে আমরাও তো বাঁচবো না। বুঝতে পেরেছি এ আল্লাহ এমন বন্যা দেবেন, এ বন্যায় সাপ বিচ্ছু বাঁচবে না, তা আমরাও উঠবো। নূহ নবী বকলেন, এই উঠবি না, তোরা সাপ বিচ্ছু মানুষকে কষ্ট দিবি, কাটবি, তোরা আমার নৌকায় উঠবি না, আয় নবী নূহ আমাদের তাড়িয়ে দেবেন না, আমরাও তো বাঁচতে চাই, আমরাও তো বাঁচতে চাই, আপনার কাছে কথা দিচ্ছি, যদি কোনো মানুষ সালামুন আলা নূহিন যদি বলে, আপনার নবীর নাম নিয়ে যদি সালাম দেয়, আমাদের সামনে যদি যখন পড়বেন আপনার নাম নিয়ে যদি সালাম দেয়, আমরা কথা দিচ্ছি, আজকের দিনে ওয়াদা করছি, আমরা তাকে কাটা থেকে কষ্ট দেওয়া থেকে আমরা সরে যাব। এই সালামুন আলা নূহিন ফিদ দুনিয়া, এটা আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিলে। কোন সাপ বিচ্ছু যখন পেয়ে যাবেন, সামনে চলে এসেছে, আপনাকে ভয় পেয়ে গেছেন, আপনাদেরকে ফস করেছেন, সালামুন আলা নূহিন, আপনি এই দোয়াটা পড়ুন, কোরআনের আয়াতটা এটুকু পড়ুন, ইনশাআল্লাহ তারা সরে চলে যাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, ঈমানদার, আপনাকে ঈমানওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই নূহ নবীর জামানায় একজন বুড়ি মা এই বন্যার কিছুদিন আগে তিনি নূহ নবীর কাছে এসে ঈমানটা কবুল করেছে। ও আমাদের পয়গম্বর নবী, আপনি আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার আল্লাহকে এক বলে বিশ্বাস করি, আপনার কালেমা পড়ি, আপনার দেওয়া নামাজ আমি পড়ি, ইবাদত করি, আপনি আমাকে ঈমানদার বানিয়ে দেন। আল্লাহর নবী নূহ নবী সেই বুড়ি মাকে ঈমানদার বানালেন, বানিয়ে বললেন, ও মা, বুড়ি মা, খেয়াল রেখো মা, অল্প কিছুদিনের মধ্যে একটা বন্যা আসবে মা, এমন বন্যা হবে, বিশাল বন্যা, সেই বন্যাতে যারা আমার নৌকাতে উঠবেন, যারা আমার জাহাজে উঠবেন, তারাই কেবল বাঁচবেন, পৃথিবীতে আর একজন পশু পাখি জীব জন্তু মানুষ বলে পৃথিবীতে কেউ থাকবে না। মা, বুড়ি মা, সেদিনটা খেয়াল রেখো মা, সেদিন আমার নৌকাতে এসে উঠো মা। হে তরুণ যুবকেরা,
বুড়িমা বললেন, ও আমার পয়গম্বর, আমি তো লক্ষ্য নজর রাখবো নিশ্চয়, কিন্তু আপনিও আমার দিকে একটু খেয়াল রাখবেন। আমার বয়স হয়েছে, আমি বুড়িমা, আমি যদি ভুলে যাই আপনি যেন ভুলবেন না। যাও মা যাও, তবে মনে রেখো যতদিন তুমি বাঁচবেন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জিকির করবেন, সর্ব অবস্থায় নিজের জবানে আল্লাহর নামটা নেবে, আল্লাহকে ভুলে যাবে না। হযরতে আবু রাজিমকে আল্লাহর নবী সাহাবীকে আল্লাহর নবী বলছেন, বাবা আবু রাজিম, তোমাকে দুটো নাসিহাত করি, এই দুটো নাসিহাত যদি মনে রাখতে পারো, ফির দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। জোরে হবে না? আর জোরে হবে না? কি কি হুজুর, কি নাসিহাত করছেন? যখন তুমি কোন কোরআন হাদিসের মাহফিল পাবে, তখন তুমি সেই জায়গায় উপস্থিত হওয়া তোমার জন্য লাজেম জরুরি মনে করে নেবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। যখন তুমি একাকী থাকবে বাবা আবু রাজিম, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মশগুল রাখবেন। বাবা আবু রাজিম, এই দুটো কাজ যদি করতে পারো, আমি দয়ার নবী তোমাকে বলি, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। অর্থাৎ হে মুসলমান, হে যুবকেরা, যখন তুমি একাকী থাকবে, রাস্তাঘাটে থাকবে, কারবারে থাকবে, যখন তুমি একাকী থাকবে, তখন তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে মশগুল রাখবে। মুসলমানের সবচেয়ে উপরে হলো আল্লাহ, ইমানের সবচেয়ে উপরে আল্লাহ। তারপরের স্টেজটা হলো আমার আপনার দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের স্টেজ ভাইরা আমার ওলি আউলিয়া, বাম্মা ওলি আউলিয়া। তাহলে ওলি আউলিয়াকে নবীর স্টেজে পৌঁছে দিলে নবীর সঙ্গে খিয়ানত করা হবে, নবীর সঙ্গে জুলুম করা হবে। নবীর স্টেজকে আল্লাহর সঙ্গে সমান করে দিলে আল্লাহর সঙ্গে জুলুম করা হবে, শিরক করা হবে। এই থিওরিটা আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা আমাদের ভালো করে বুঝিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা স্টেজ ঠিক রাখতে না পেরে অনেকে মুশরিক হচ্ছে, অনেকে বেদাতি হচ্ছে, অনেকে গুনাহগার জালেম হয়ে যাচ্ছে। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। যে সমস্ত আলেমরা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে শিখাতে আপনি পারবেন না, তারা জেনে শুনি করছে, তাদের থেকে দূরে থাকবেন, তাদের মজলিসে যাবেন না, তাদের ওয়াজ শুনবেন না। যে আলেম বক্তাদের বক্তব্যের দ্বারা হিংসা ছড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে, দ্বন্দ্ব ছড়াচ্ছে, সকালবেলা লোকে মারপিট করছে, এই রকম বক্তাদের ওয়াজ শোনা চলবে না, এদের থেকে দূরে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারেরা, যারা প্রকৃত আল্লাহ প্রেমিক, যারা প্রকৃত নবী প্রেমিক, যারা প্রকৃত ওলি প্রেমিক, যারা শিরক করে না, বেদাত করে না, হাক্কানি আলেমদের মেনে চলে বাবা, যারা প্রকৃত মুজাদ্দিদুজ্জামানের মাসলাকটা মেনে চলে, এই সমস্ত আলেমদের ওয়াজ যেখানে হবে সেই জায়গায় গিয়ে আপনি বসে যাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবী বললেন, যখন তুমি বাবা কোন আলেমদের ওয়াজ যেখানে পাবেন, কোরআন হাদিসের আলোচনার মজলিসটা যেখানে পাবেন, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবেন। আর তুমি একাকী থাকলে তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে তুমি মশগুল করে রাখবে। মুসলমানের ছেলে একা একা থাকলে তারা বিভিন্ন গান গায়, আছে না নাই? এখনো মাঝে মাঝে ফোন, আমাদের ফোনেতে ফোন করে, কল ব্যাক করি, গান শোনায়। আর বিরাট বড় জলসা কমিটির মেম্বার। আমি মাঝে মাঝে বলি,
তো তুমি এত বড় জলসা কমিটির মেম্বার হয়ে তোমাকে ফোন করলে গান শুনতে হচ্ছে, তার মানে তুমি এখনো আল্লাহর পথে আসতে পারোনি, তোমার ঈমান এখনো পরিপক্ক হয়নি। ফিরে এসো আল্লাহর পথে। কদিন বাঁচবে দুনিয়াতে? আজ বেঁচে আছো, কাল শেষ। জলসা দিলেই হবে না, শুধু নিজেকে মানতে হবে, যে বলছে তাকেও মানতে হবে, যে শুনছে তাকেও মানতে হবে। ওই ফ্যাশন করে ফেললে তো হবে না। হে তরুণ যুবকেরা, যখন তুমি একাকী থাকবে, তুমি তোমার জবানটা আল্লাহ আল্লাহ ইবাদতে কাজে লাগাও। যদি ওইভাবে আল্লাহকে ডাকতে না পারো, আল্লাহর কত হামদ আছে, সে হামদগুলো তুমি তোমার জবানে গাও। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা মূলক হামদ গাও, নবীর নাত তুমি গাও, নবীর প্রশংসায় নাত গাও। কত সুন্দর সুন্দর নাত, নবীর প্রশংসামূলক কবিতা তোমার জানটা ঠান্ডা করবে, নেকি হবে, সব হবে, তোমার কাল তোমার আত্মা পরিশুদ্ধ হবে, শান্তি পাবে। আহারে কত সুন্দর। নাই কিরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगट पर, নাই किराओ जियादा चाँद तारो अपनी रंगट पर। मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे, मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे। जोरे হবে না, जोरे হবে ना। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे হবে না। তুমি নবীর নাতটা মন দিয়ে শোনো, গান বাজাতেই ভুলে যাবে। মুসলমানের ছেলে, ও টুনির মা তোমার টুনি হেই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে, খালি টুনির মা করে পাগল হয়েছে। আছে না? নাই। না আছে মানে, না আছে ব্যাখ্যা, না আছে শুনতে ভালো। আসলে ওরা তো নবীর নাত শোনে না, তো শোনার মজাটা পাবে কোথায়? ভাইরা আমার, বুড়ি মাকে নূহ নবী বললেন, বুড়ি মা সব সময় তোমার জবানটাই আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। যাও মা, বুড়ি মা চলে যাও। বুড়ি মা চলে গেলেন হুজরায়। বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে আমার আল্লাহ চুলোর ভিতর থেকে, উনুনের ভিতর থেকে পানি তুলতে শুরু করলেন। হদহদ করে পানি উঠতে শুরু করলো। এত পানি, এত পানি, এত পানি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই পানিতে সব কিছু এবার ডুবতে লাগলো। মানুষ যারা জালেম, তারা নূহ নবীর নৌকাতে তারা উঠলো না। যারা আল্লাহকে মানে না, নূহ নবীর নৌকায় তারা উঠলো না। হে তরুণ যুবকেরা, নূহ নবী ঈমানদারদের সব নৌকাতে তুলে নিলেন। বিশাল বড় নৌকা, 1200 হাত লম্বা নৌকা, 600 হাত চওড়া নৌকা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নূহ নবী তার যত ঈমানদার মুরিদ ভক্ত উম্মত ছিল সবাইকে তুললেন, পশু পাখিগুলোকে তুললেন, জোড়ায় জোড়ায় তুলে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শোনেন মুসলমান, নূহ নবীর সন্তান একটা ছিল বেঈমান কাফের, তার নাম ছিল কেনান। কেনানকে নূহ নবী বললেন, হে আমার প্রিয় সন্তান আমার, তুমি
তুমি আমার নৌকাতে উঠে পড়ো। কেনান বলল না না, আমার নৌকায় ওঠার প্রয়োজন নাই, তোমার আল্লাহ আমাকে ডোবাতে পারবে না, আমি পাহাড়ের উঁচাইতে শৃঙ্গের উপর উঠে যাব। নূহ নবী বললেন, হে কেনান, এটা সেই বন্যা নয়, এখানে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ যখন গজব দেন বাঁচার রাস্তা আছে বাপ। ভুজের ভূমিকম্প, জাপানের ভূমিকম্প, গাইঘাটার ঝড়, সামান্য নমুনা এগুলো। খালি একটু রেক্টার স্কেলটা কাঁপিয়ে দেবে, তলার প্লেটটা একটু কেঁপে যাবে, ব্যাস। দেখেছেন আপনারা কিভাবে ভূমিকম্প হলো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানগুলোকে তারা জ্যান্ত পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। আল্লাহ বলছে দাঁড়া, সময় নিচ্ছি। মাত্র এই 6-8 মাস আগে, এই তো কমাস আগে আল্লাহ এমন প্লেটটাকে মায়ানমারে নড়িয়ে দিলেন, 10 তলা 20 তলা বিল্ডিং গুলো আপনারা মিডিয়ায় দেখেছেন, ইন্টারনেটে এখনো আছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সরকারি হিসাব বলছে 10,000, বেসরকারিতে কত হাজার কেউ জানে না। তারপরেও বলবো মৃত্যু কারো কামনা করি না, কিন্তু যেমন কর্ম কেউ করবে ফল তার তেমন আছে না নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেনান উঠলো না। আমার আল্লাহ বলেন, এই নূহ, যদি তুমি আর একবার তাকে তোমার ছেলে বলে সম্বোধন করো, শুনে রাখো সে তোমার খাতা থেকে বাদ, ইমানের খাতা থেকে বাদ, সে বেঈমান, সে আল্লাহকে মানে না, তোমাকে মানে না। যদি তুমি আর একবার সুপারিশ করো, তোমার নামটাও কেটে বাদ দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই বড় তুফান হয়ে গেল, বড় তুফানে সব ধ্বংস হয়ে গেল। যারা কেবল নূহ নবীর নৌকায় উঠেছিল তারাই কেবল বাঁচল। হে যুবকেরা, সব ফিনিশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। যদি পাহাড়ে এসে নৌকাটা ঠেকলো বাবা। হে তরুণ যুবকেরা, আবার নতুন করে নৌকায় যারা ছিল পৃথিবী শুরু হলো। এরই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়, সানি আদম বলা হয়, দ্বিতীয় আদম, দ্বিতীয় পিতা বলা হয়। হে তরুণ যুবকেরা, নূহ নবীর এবার ওই বুড়ি মার কথা মনে পড়ল। বুড়িমাকে তো তোলা হয়নি। এই সাহাবীরা, বুড়িমা কি উঠেছিল? বলে দেখিনি তো, আছে এখানে? বলে নাই। তুলেছিলাম মনে আছে? না তুলিনি হুজুর। সর্বনাশ, চলো তো দেখি বুড়িমার হুজরাটা কোথায় ছিল। চলো। বুড়িমার হুজরার কাছাকাছি যখন গেলেন, দেখতে পাচ্ছেন নূহ নবী একটা হুজরা যেন দূর থেকে দেখা যাচ্ছে। হাই রে হাই, যত কাছাকাছি আসছেন নূহ নবী দেখে একটা হুজরা স্পষ্ট দেখা যায়। আর এই হুজরার ভিতরে একজন বুড়িমা হুজরা থেকে বাইরে বের হন। নূহ নবী অবাক হয়ে গিয়ে বলেন, মা গো, মা গো, মা, কি ব্যাপার মা, কেমন আছো মা? বুড়িমা বলে, হুজুর আসসালামু আলাইকুম। আপনি এসেছেন হুজুর? আহা, আমি আপনার চিন্তায় করছিলাম কখন বন্যা চলে আসে, হুজুর কি আমাকে খবর দেবে নাকি? ও আল্লাহর নবী, পয়গম্বর নূহ নবী, আমি বুঝতে পেরেছি আপনি আমার কাছে এসেছেন আমাকে বন্যার খবর দিতে। আপনি আমাকে ভুলে যান না হুজুর, আমাকে মনে রেখেছেন। বড় ভালো লাগছে, আমার হুজুর আমাকে মনে রেখেছে, আমার নবী আমাকে মনে রেখেছে। চলুন হুজুর, বলুন কখন আপনার কাছে যাব, কখন নৌকায় উঠব। আল্লাহর নবী নূহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, মা বুড়িমা রে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি কেমন করে এই বিশাল বন্যায় বেঁচে আছো? বলে, হুজুর কি বলতে চান? বলে, মা বন্যা হয়ে গেছে। হুজুর বন্যা হয়ে গেছে?
মা আমি তোমাকে তুলতে ভুলে গেছি, তাই তোমার ঘরটা আমি দেখতে এসেছিলাম। মা তুমি বন্যায় কেমন করে বাঁচলে একবার বলো, যেখানে পৃথিবীর কেউ বাঁচে না সেখানে তুমি কেমন করে বাঁচলে? এমন সময় বুড়িমা বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, বন্যা কোনটা দিয়ে এসেছে আর গেছে আমি বুড়িমা টের পাইনি, বুঝতে পারিনি। জোরে হবে না, জোরে হবে না। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না, আল্লাহর হয়ে যান, আল্লাহর উপর নির্ভরশীল হন, তাকওয়া বাড়ান, অন্তরটাকে পবিত্র করুন। এলেমের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ঘরে ঘরে আলেম হাফেজের অভাব নাই, কিন্তু তাকওয়াওয়ালা মানুষের অভাব আছে। তাকওয়াওয়ালা মানুষ হয়ে যান, জবানকে পবিত্র করুন, কালকে পবিত্র করুন। অত বড় আলেম, অত বড় হুজুর, অত বড় পীর সাহেব, তারা যদি এমন হয়, তারা যদি যে কাঠ খাবে সে আংরা হবে, কবরে গেলে তার কবরে আপনি যাবেন না, সে জবাব দেবে। কথা ঠিক না ভুল? যত বড়ই হুজুর হোক, পীর সাহেব হোক, মাওলানা সাহেব হোক, কাবা ঘরের ইমাম ছিল কালবানি। কালবানি কাবা ঘরের ইমাম। দেখবেন কালো চেহারার মানুষ, অনেকে বলছেন তিনি শুধু তারাবির ইমাম। যাই হোক, তারাবির হোক আর যাই হোক, কাবা ঘরের ইমামতি তো করেছে। কত বড় সৌভাগ্য! তিনি বলেন আমার মায়ের দোয়াতে আমি কাবার ইমাম হয়েছি। তিনি বলেছিলেন ছোটবেলায় খুব ডাক পেটেছিলাম, বজ্জাত ছিলাম, আমার মা দোয়া করতেন আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। অন্য জনেরা বদদোয়া করলে অন্য কিছু করে, অন্য মায়েরা অন্য কিছু বলে, আর কালবানির মা বলেছিল আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে, তুই এত বদমাইশ তুই যেন কাবা ঘরের ইমাম হয়ে যাস। তাই তিনি বলেছিলেন আমি কাবা ঘরের, আল্লাহ আমাকে মায়ের দোয়া ইমাম বানিয়েছেন, মায়ের বদদোয়ায় ইমাম বানিয়েছেন। কিন্তু তারও পদস্খলন হয়েছে। সেই কবিতা কি আমরা বলি গজল, সেই কবিতা যদি নবীর প্রশংসায় হয় তাহলে হয়ে যায় নাত। সেই কবিতা যদি আল্লাহর প্রশংসায় হয় সেটা বলি হাম। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, তাহলে হামদ, নাত, গজল এর একটা মর্যাদা ইসলামে আছে। আল্লাহর নবী বলেছেন অধিকাংশ কবিতা হলো হিকমা। হে যুবকেরা, আজকের যুগের শায়ের, আজকের যুগের কবি, আজকের যুগের শিল্পীরা সেই কবিতা, সেই নাত, সেই গজলকে নিয়ে গানের সঙ্গে তাল মিলিয়ে চলে আছে না নাই? তাতে মিউজিক দিচ্ছে, এমন মিউজিক দিচ্ছে, গান হচ্ছে না, গজল হচ্ছে, বোঝা যাচ্ছে না। এক যারা অবাঙালি তারা তো বলছে এটা কাওয়ালি জায়েজ, কাওয়ালি কাওয়ালি, আবার এমন ফতোয়া দিচ্ছে মাথা খারাপ হয়ে যায়। বলছে খাজা গরিব নওয়াজ নিজে কাওয়ালি করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। কোনো প্রমাণ আছে খাজা গরিব নওয়াজ কাওয়ালি করেছেন? কোনো প্রমাণ আছে? ইস, ইলজাম দিচ্ছে এইভাবে, বড় বড় ওলিয়া আউলিয়াদের নামে ইলজাম দিচ্ছে। তাদের দরবারগুলোকে, খাজা গরিব নওয়াজের দরবারে আপনি যান, দেখবেন সেখানে সব কাওয়ালি চলছে, গান বাজনা চলছে, বলছে এগুলো জায়েজ। এইভাবে ইসলামের ক্ষতি করছে। যদিও মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত, আল্লাহ তাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন, যুগ সংস্কারক করেছিলেন। তিনি এক সময় মুরিদিন মুহিব্বিনদের নিয়ে হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে গিয়েছিলেন। গিয়ে সেখানে বললেন, এই মুরিদানেরা, এই খাজা গরিব নওয়াজের খাদেমেরা, শোনো, तुम लोग जो काम कर रहे हो वो बिल्कुल गलत काम कर रहे हो। बोले कैसे मान लो आपका बात? आप जो सही बोल रहे हो तो हम लोग कैसे मान लूं? ठीक है, मेरे पीछे बैठ जाओ, आंख बंद कर लो। हे तरुण युवकेरा,
খাজা গরিব নওয়াজের দরবারের খাদেমেরা আমাদের আপনার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লাহ তাকে কি নিয়ামত করেছিলেন হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পিছে পিছে হুজুরের পেছনে সমস্ত খাদেমেরা বসে গেলেন হুজুর বললেন আঁখ বন্ধ কর লো তোমরা তোমাদের চোখগুলোকে বন্ধ করে নাও কিছু সময় মুরাকাবার মধ্যে থাকলেন ফের বললেন আঁখ খোল দাও তোমরা তোমাদের আঁখগুলো চোখগুলো খুলে ফেলো এবার বলো কি কি দেখলে তোমরা এবার তোমরা বলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এক যুগে খাদেমেরা বলেছিল आप जो कह रहे हो बिल्कुल सच कह रहे हो आप जो बोल रहे हो बिल्कुल सच है हम लोग ये देखा कि खाजा गरीब नवाज ने हम लोगों को बोला कि हिंदुस्तान में सुनो बंगाल से आया है जो पीर साहब अबू बकर सिद्दीक है वो जमाना का मुजद्दिद है वो जो कह रहा है वो बिल्कुल सच कह रहा है तुम लोग जो काम कर रहे हो बिल्कुल गलत काम कर रहे हो एक কথা বলার পরে সেদিন থেকে তারা গান বাজনা অশ্লীলতা বন্ধ করেছিল কিন্তু তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক না ভুল মাজার নিয়ে ব্যবসা হয় না জোরে বলে মাজার নিয়ে ব্যবসা হয় না এটা ভালো ব্যবসা বিনা পুঁজির ব্যবসা বুঝতে পারছো আমার দাদাজান পীরনগরী হুজুর ইন্তেকালের পরে প্রথম তো কিছু এরকম মাজার ব্যবসায়ী এসে হাজির হয়েছিল বলে আমরা একটু চাদর টাদর ভালো করে চড়িয়ে দিয়ে একটু ভালো করে আগরবাতি ধূপবাতি দিয়ে একটু ভালো করে ধুয়ে পুছে ব্যবস্থা করতে চাই আমরা বললাম এটা এখানে হবে না ভাই অন্য জায়গায় যাও এখানে হবে না हम मुजादिद ज़मान पीर अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि को मानने वाले हैं मैं युशरिक बिल्लाहि फकद हर्रमल्लाहु अलैहिल जन्नह আমার আল্লাহ বলছেন শিরক করলে আমার আল্লাহ বলছেন যে শিরককারী যদি বিনা তওবায় মারা যায় জান্নাত তার জন্য হারাম হয়ে যায় পীরের দরবারে গিয়ে বাবা পীর রক্ষা করো রক্ষা করার মালিক আল্লাহ না পীর বাবা জোরে বলেন কে হ্যাঁ মনে রাখবেন এই মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখা যায় মাজার সেগুলোকে ভালো করে রং চঙে করে আলো দিয়ে ফুল দিয়ে লাইট দিয়ে সাজিয়ে এমন করেছে এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে তবে বাবা মারপিট দাঙ্গা হাঙ্গামা অশান্তি করবেন না সেও তো বলে আল্লাহ এক আর আমরাও বলি বলবে চাচাই লড়াই করছে যেটা বাংলাদেশে হচ্ছে কথা ঠিক না ভুল এই কদিন আগে নুরা পাগলা বলে একজন পীর সাহেব বুঝতে পারছেন তারা বলছে তিনি নাকি একসময় ইমাম মেহেদি বলে নিজেকেও দাবি করেছিলেন আবার নাকি নিজেকে নবী বলেও দাবি করেছিলেন যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই 100% নির্ভেজাল ভণ্ড কথা ঠিক না ভুল তারপরে যেটুকু খামতি আছে কোরআন হাদিসের বাইরে চলছে তার জন্য গোনা হবে যদি তার ঈমান থাকে সরষে পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে ঢোকে একদিন না একদিন তাকে আল্লাহ ঘুরিয়ে জান্নাতে দেবে আযাব খাটিয়ে জেল খাটিয়ে শাস্তি দিয়ে জান্নাতে দেবে সেই মানুষটার মারা যাওয়ার 14 দিন পরে লোকেরা তাকে কবর থেকে তুলে ডেড বডিটাকে তুলে মাঝ রাস্তায় জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে এটা করার অধিকার কে দিল মানুষ মারা গেলে পাপ আর পুণ্য সব বন্ধ যা শাস্তি দেওয়ার মালিক কে দেবে আল্লাহ যা শাস্তি দেওয়ার মালিক কে দেবে আল্লাহ অন্যায় করলে শাস্তি দেবেন তিনি আমাদের কারো অধিকার নাই সে যে ভণ্ডামি করেছে তার ভণ্ডামিকে খণ্ডন করো কোরআন হাদিস দিয়ে খণ্ডন করো সামান্য মাসালা নিয়ে ইখতিলাফ আছে এগুলো নিয়ে সমাজের মাঝখানে বিতর্ক করবেন না যদি সেগুলো মুস্তাহাব মুস্তাহসান নফলের ব্যাপার থাকে তার দ্বারা কি হবে ফিতনা বাড়বে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম তিনি হানাফি এলাকায় যখন গিয়েছিলেন হানাফি মাসলাকের তরিকায় তিনি সালাত আদায় করেছিলেন
জোরে হবে না? তার মুরিদেরা বলেছিল, হুজুর আপনি যে তারিকায় নামাজ আদায় করেন এটা তো হানাফি তারিকায় নামাজ আদায় করলেন। বললেন, বাবা আমি যদি আমার স্টাইলে আমার তারিকায় নামাজ আদায় করতাম, এখানে হানাফি মাযহাবের সব মানুষ বাস করে, তাহলে সকালবেলা ফিতনা শুরু হয়ে যেত। ওনারটাও ঠিক আমারটাও ঠিক, চার ইমামের মাসালা ঠিক, তো এখানে আমি এসে ওনার মাসালাটা মেনে চললে আমার কোনো ক্ষতি হবে না, বরং ঝগড়া অশান্তি মনোমালিন্য থেকে এলাকার মানুষ বাঁচবে। এটা বড় জিনিস। সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে যদি গালি দেয় সে ফাসিক হয়ে যাবে, আর একজন মুসলমানকে যদি হত্যা করে সে কাফের হয়ে যাবে। সকালবেলা চায়ের দোকানে এক মুসলমান আর এক মুসলমানকে গালাগালি করে না? হাই রে হাই, বাপা মার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাই নাচ যারা গায়, নাচ খা যারা আছেন, নাচ যারা গায় তাদেরকে অনেক বুঝে সুঝে গাইতে হবে। এমন ভাবে নাচ শরীফ পেশ করব যাতে সেটা ইসলামিক না হয়ে যায়। এমন ভাবে নাচ শরীফ তেলাওয়াত করব যাতে সেটা গান বাজনা সমতুল্য না হয়ে যায়। বিভিন্ন রকম মুখে মিউজিক দিচ্ছে, আছে না নাই? মুখেতে মিউজিক তৈরি করি, আবার নারীরা মহিলারা আবার স্টেজে উঠে নাচ গাইছে, আছে না নাই? মহিলা শিল্পী মহিলা বক্তা বেরিয়েছে এখন, মহিলা শিল্পী মহিলা বক্তা স্টেজে বসে বসে ওয়াজ করছে, দেখবেন সোশ্যাল মিডিয়ায়। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। ভালো ভালো জিনিসগুলোকে সব নষ্ট করে ফেলবে, ভালো ভালো জিনিসগুলোকে সব নষ্ট করে ফেলবে। সেটা আমাদের মাঝখানে হচ্ছে। আমাদের ইসলাম খুব সুন্দর, এই আমাদের মতো কিছু মোল্লা মৌলবী বেরিয়ে ইসলামটাকে ধ্বংস করার চক্রান্ত করেছে। আজকে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব, অশান্তি। সকাল হলি চায়ের দোকানে বিতর্ক, ই বলে ওই হুজুরের কথা ঠিক, ও বলে ওই হুজুরের কথা ঠিক, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এর জন্য আমরা বিপদের মধ্যে আছি, এর জন্য আমরা অশান্তির মধ্যে আছি। আজকে সারা পৃথিবীর মুসলমান আজকে বাবা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে পৃথিবীর মুসলমানেরা এক মুসলমান বিপদে পড়লে পাশে দাঁড়ায় না, অথচ আমার নবী সারাটা জীবন বলেছেন, মুসলমান তোমরা একে অপরের সাহায্য করো। সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই, একটা বডির মতো। কোন মুসলমান যদি কষ্ট পায়, সারা পৃথিবীর মুসলমান তারা যেন কষ্ট পায়। শরীরের একটা অংশ যদি কষ্ট পায়, সারা শরীরটা, দেহটা যেমন কষ্ট পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আজকে ফিলিস্তিনের মুসলমানগুলো তাদেরকে মেরে মেরে শেষ করা হচ্ছে। ভাইরা আমার, আজকে প্রায় 70,000 মুসলমান শহীদ হয়েছে, 70,000 মুসলমান শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান তারা আহত হয়েছে। হে তরুণ যুবকেরা, আজকে আপনারা দেখেছেন যতটুকু গাজায় যে 10% জায়গা বেঁচে আছে, সেটাও ইসরায়েল জালেমেরা ধ্বংস করতে চাইছে। কথা ঠিক না ভুল বলেন? সারা পৃথিবীতে 57টা মুসলমান দেশ, তারা কি করছে? আগুন চুষছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশাল ক্ষমতা ছিল আমার আল্লাহ মুসলমানদের এত নিয়ামত দিয়েছিলেন। আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ আমাদের ইলম শিখতে বলেছিলেন, আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হতে বলেছিলেন, আমার নবীর তাবেদারি করতে বলেছিলেন, আমার
আমার নবীর নির্দেশটা মানতে বলেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন তোরা আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি তোদের মালিক, তোরা আমার বান্দা, আমি তোদেরই তো সবচেয়ে বেশি নিয়ামত দেব। ভালো করে লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে যত ভাই আমার খনিজ পদার্থ আছে, খনিজ দ্রব্য আছে, মাটির তলার মূল্যবান যত ভাই আমার বস্তু আছে, সব মুসলমানদের রাজ্যগুলো দেশগুলোতেই আমার আল্লাহ দান করেছেন। হে তরুণ যুবকেরা, যত সম্পদ আমার আল্লাহ মুসলমানদের দেশগুলোতেই আমার আল্লাহ দিয়েছে। কিন্তু আমরা শিখলাম না। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ডটা হলো ইকরা, পড়ো। আর আমরা ছোট থেকে আমাদের শেখানো হলো এক ভাই আর এক ভাইকে লাঠি দিয়ে মারো। কোরআনও বলা হলো ইকরা, পড়ো, আর আমাদেরকে শেখানো হলো মারো। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যত সম্পদ সব মুসলিম দেশে আল্লাহ দিয়েছেন ঢেলে, আর সেগুলোকে আমরা তৈরি করতে পারছি না, তুলতে পারছি না, খনন করতে পারছি না, বের করতে পারছি না, রিফাইন করতে পারছি না। সেগুলোকে আমরা বিক্রি করে মুনাফা অর্জন করতে পারছি না, নিজেদের শক্তিশালী করতে পারছি না। তার জন্য দরকার ছিল শিক্ষা। সেই শিক্ষা থেকে দূরে সরে গেলাম। আমরা নিয়ে এলাম কাকে? আমেরিকাকে নিয়ে এলাম। তুমি এসো, আমার তেলটা তোলো, রিফাইন করো, বিক্রি করো। সে বিক্রি করে নিচ্ছেন 90%, আমাকে দিচ্ছে 10%, আর আমার উপর মাতব্বরি করছে না। আল্লাহ কিন্তু সব সম্পদ দিয়েছিল। দেখুন মধ্যপ্রাচ্য দেখুন, সমুদ্রের তলা থেকে ডিজেল বেরোচ্ছে, পেট্রোল বেরোচ্ছে। আরব বিশ্বের ওই সমস্ত সৌদি আরবের ওই সমস্ত দেশগুলোর তলা থেকে মাটি খুললে সোনা বেরোচ্ছে, সোনা। কিন্তু ওই সোনাকে তুলে সুন্দরভাবে রিফাইন করে রেডি করার ক্ষমতা, যন্ত্রপাতি, বুদ্ধি, নলেজ, টেকনোলজি আমাদের নাই। আমাদের আনতে হয় আমেরিকা থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে। আর সেই ট্র্যাডিশন অত্যন্ত গ্রামে ছড়িয়ে গেছে। আজকে ভোটের সময় এলে সব দলের কথা বলছি, আমি কোন দলের লোক নয়, তারপরেও বলছি ভোটের সময় এলে ভোটটা করাবে কে, উদ্ধারটা করবে কে? সেই চাচারা করবে। মিছিলের প্রথমে থাকবে চাচারা, ভোটের দিনে বুথে থাকবে চাচারা, বুথটাকে রেডি করবে চাচারা, ডোর টু ডোর গিয়ে কথা বলবে চাচারা, ভোট যদি ঠিকঠাক না পড়ে লড়াই করবে চাচারা, মারবে চাচারা, মরবেও চাচারা। কথা ঠিক না ভুল? সব দলের প্রথম সারিতে চাচা। ক্ষমতায় হয় চা বইবে, না হলে নেতাদের তাবেদারি করবে। তারা থাকবে ওপর লেভেলে, এরা থাকবে নিচের লেভেলে। রাগ করবেন না, এ কথাটা বড় দুঃখের সঙ্গে বলছি। এই সামনে 26শে বিধানসভা ভোট, প্রত্যেক বছর যখনই ভোট আসে সবচেয়ে বেশি মুসলমান মারা যায়, সবচেয়ে বেশি মুসলমান মারা যায়। ভালো করে দেখুন। কিন্তু মারা গেলেও যদি মুসলমানের কোনো উন্নতি হতো তাহলে ভাবতাম যে এতগুলো আমার ভাইয়ের রক্ত ঝরেছে, কিন্তু মুসলমানের এই লাভ হয়েছে। হিসাবটা করবেন, অঙ্কটা কষবেন। আপনি মরে গেলেন, আপনার ছেলেটা, আপনার মেয়েটা এতিম হয়ে গেল, আপনার বউটা বিধবা হলো, আপনার বাম্মা পুত্রহারা হলো। কিন্তু এতগুলো মানুষের মৃত্যুর পরে মুসলমানের লাভটা কি হয়েছে? একটু অঙ্কটা কষে দেখবে। আমি কারো পক্ষে বিপক্ষে বলতে আসি না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কম, আমার ভাই, আমার কালেমার ভাই মারা গেলে এই রাজনীতির জন্য বুকে বড় কষ্ট হয়, বুকটা চিনচিন করে। যখন খবরটা দেখি না, চিনচিন করে। কোন মানুষের মৃত্যুই কামনা করি না, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন, বৌদ্ধ হোক, যেই হোক না কেন।
কিন্তু 5 বছর পর আপনি কি পেলে? আপনার এলাকায় কতটা ডেভেলপমেন্ট হলো? আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষ কতটা চাকরি পেল? কতটা বেনিফিট হলো? একবার অঙ্কটা কষবেন, তারপর ওই নেতাদের কথা শুনে জীবন দেবেন। না হলে সবাইয়ের মতো চলেন, ভোটের জায়গায় দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানের সবচেয়ে বড় নেতা হলেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের একমাত্র নেতা, সবচেয়ে বড় নেতা। দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার পার্টি করবেন, করতে আমি বারণ করি না, তবে মনে রাখবেন একমাত্র নেতা, সবচেয়ে বড় নেতা বলে বিশ্ব নবীকে মনে করবেন। সেই নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক ভাই বিপদে পড়লে আর এক ভাই যেন পাশে গিয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, মুসলমান শুধু মুসলমানের ভাই, শুধু তাই নয়, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। সেদিক থেকে হিন্দু আপনার ভাই, খ্রিস্টান আপনার ভাই, জৈন বৌদ্ধ আপনার ভাই, ইহুদি নাসারা সবাই আপনার ভাই হয়ে যায় যদি রক্তের সম্পর্কে যদি আপনি দেখেন। ভালো মানুষগুলো তো ভালো, সব সম্প্রদায়ের সব দলের মধ্যে তো ভালো মানুষ কিছু আছে না নাই? তাহলে সে কোন ধর্মের সেটা পরের ব্যাপার। যারা ভালো মানুষ তারা আপনার ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর নবী শিখিয়ে দিলেন মুসলমান একে অপরের হকগুলো পালন করবে। হকুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। হে মুসলমান, শুনে রেখে দাও, তোমরা একে অপরের হকগুলো পূরণ করবে। মুসলমান কি হক বাবা? মুসলমান মুসলমানের উপর 5টা হক অথবা 6টা হক। সালামের জবাব দেবেন, একে অপরের প্রতি সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দিয়ে কথা শুরু করো। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলতেন, আমি সব সময় চেষ্টা করি আমার আগে না কেউ যেন সালাম দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, দয়ার নবীর কাছ থেকে শুনেছি যে বান্দা প্রথম সালাম দেওয়া অভ্যাস করবে তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা অট্টালিকা বানিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না। কিন্তু হয়ে গেছি আমরা উল্টো, সবই উল্টো। আমরা মনে মনে চিন্তা করছি, আমি এত বড় ব্যক্তি, আমি একে সালাম দেবো, ওরা আমাকে সালাম দেবে। কথা ঠিক না ভুল? হুজুর মনে মনে করছে ভক্তরা আমাকে সালাম দেবে, ইমাম সাহেব মনে মনে করছে মুসল্লিরা আগে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে সালাম দেবে, ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে সালাম দেবে, উকিল অ্যাডভোকেট মনে মনে করছে আমার যে ক্লায়েন্ট আছে সে আমাকে আগে সালাম দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলী মুর্তজা মনে মনে করছেন আমার আগে না কেউ সালামটা দিতে পারে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ইসলামের সিস্টেম কত সুন্দর, একবার একটু কল্পনা করেন, একটু এহসাস দিন, একটু অনুভূতি জাগাচ্ছে। আপনি যদি সালাম না দেন আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নত আদা হলো না, সুন্নত আদা হলো না। আপনি সালাম দিলে সুন্নতের সওয়াবটা পেতেন। কথা ঠিক না ভুল? কিন্তু যদি আপনি জবাব না দেন, উত্তর যদি না দেন,
তাহলে কিন্তু আপনি কঠিন গুনাহগার হবেন। ওয়াজিব ছেড়ে দিলেন, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে কঠিন গুনাহগার হলেন। এর দ্বারা কি বুঝলেন? ইসলামের সিস্টেমটা কত সুন্দর। মানে আপনার সঙ্গে কেউ কথা বললে আপনি কিন্তু কথা বলতে বাধ্য, কেউ সালাম দিলে জবাব দিতে বাধ্য, না দিলে ইসলাম বলছে তুমি কঠিন গুনাহগার হবে। কারো সঙ্গে কারো ঝগড়া আছে, একজন ওয়াজ শুনলো, মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, সে বলেছে সালাম দিতে হবে, সালাম দিলে তার অনেক মর্যাদা আছে। সে ঝগড়ুটে ওই ভাইটার সঙ্গে গিয়ে আজ এক সপ্তাহ কথা নাই, বললো আজকে গিয়ে সালামটা দি। সে যখন সালাম দিল আসসালামু আলাইকুম, তার উপরে ওয়াজিব হয়ে গেল উত্তর দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন, ঝগড়া বন্ধ করার বড় মাধ্যম হলো সালাম। সালাম দিলেন, হে তরুণ যুবকেরা, সালামের মধ্যেও আধুনিকতা আছে, বাস্তবতা আছে। সালামের মধ্যে আপনি আজকের যুগে, হে তরুণ যুবকেরা, সালাম দিলে আপনার মধ্যে বাস্তবতা পাওয়া যায়, সালামের মধ্যেও আধুনিকতা পাওয়া যায়। মুসলমানদের ধর্মীয় অভিবাদন হলো সালাম, আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর যিনি জবাব দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম, তার মানে তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন আমরা দিই সালাম, অমুসলিম হিন্দু ভাইরা দেয় নমস্কার, নমস্তে, নমস্কার বা নমস্তে। তোমার কাছে নত হলাম, নত হওয়া। খ্রিস্টানরা যারা ইংরেজ, তারা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, সবই তাদের গুড, একটাও ব্যাড নাই। শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। এখন সলিম উদ্দিন ভাইয়ের সঙ্গে মিস্টার জনসনের বন্ধুত্ব, থাকে আমেরিকায়, খুব খাস বন্ধুত্ব। প্রত্যেক দিন সকাল হলে ঘুম থেকে উঠি একে অপরকে গুড মর্নিং দেয়, আবার রাতের বেলা এ দিতে ভুলে গেলে ও কিন্তু গুড নাইটটা দেয়। বুঝতে পারছেন? এখন হঠাৎ করে সলিম উদ্দিন ভাইয়ের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি রাতের বেলা। রাতের বেলা যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ছেলেরা হাত ধরে ধরে তুলছে অ্যাম্বুলেন্সে, তার বন্ধু মিস্টার জনসন ফোন করে বলছে মিস্টার সলিম উদ্দিন গুড নাইট। তখন সলিম উদ্দিন রেগে গিয়ে বলছে গুড নাইট নয়, ব্যাড নাইট বল, ব্যাড নাইট। বলছে হোয়াই, কেন? বলছে আমি ভীষণ অসুস্থ, 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি, আমি এখন যাচ্ছি ক্লিনিকে, আমার জন্য আর গুড নাই ভাই, আমার জন্য হয়ে গেছে ব্যাড। কিন্তু ইসলামে বলা হয়েছিল তোমার গুড থাকুক আর ব্যাড থাকুক, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, সর্ব অবস্থায় তোমার জন্য বলা যাবে আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমার নবীর দ্বীনকে ভালো করে মেনে নিন। কে ভালো কে খারাপ বিচার করতে যাবেন না, কারো নাম ধরে গীবত শিকায়ত করবেন না। আখেরি জামানা কিয়ামতের আলামত বাবা, আখেরি জামানা মানুষ ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী সোনার জবানে জানিয়ে দেন আখেরি জামানাতে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে চারিদিকে শুধু ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, চারিদিকে গান বাজনা অশ্লীলতা ভরে যাবে, চারিদিকে অন্যায় অত্যাচার অবিচার পাপাচার লুকাচার বেড়ে যাবে। যে খুন করবে সে জানে না কেন আমি ওকে খুন করছি, যে খুন হয়ে যাবে সেও জানে না কেন সে আমাকে খুন করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। এই তো আজকে দেখলাম ভাই আমার ওই কোন রাজ্যে, এই আমাদের ভারত
ভারতবর্ষের কোন একটা রাজ্যের সেখানে মাত্র 5 টাকার জন্য একটা মানুষকে হত্যা করেছেন। চেয়েছিল কত টাকা? 5 টাকা কম দিয়েছিল, ছিল না পয়সা, তার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে, ইন্টারনেটে ভাইরাল। হে তরুণ যুবকেরা, মানুষ জানে না কে কাকে কেন খুন করছে, কি জন্য তাকে মেরে ফেলা হচ্ছে, সেও জানে না কেন মেরে ফেলবে। চারিদিকে অশ্লীলতা অন্যায় ভরে যাবে, চারিদিকে বিপদ আপদ মুসিবত বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন এটা হলো আমার উম্মতের জন্য কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এসে গেছে বাবা। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, এখন আমরা তওবাতিল্লাহ করে আল্লাহর নবীর জান্নাতের বাগানে বসে আছি। এখন আমরা সবাই মুমিন হয়ে গেলাম, সকালবেলা কি বলছে চগলখড়ি অশ্লীল কথা বলে আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, এই রকম মুসিবত যখন আমাদের মাঝখানে আসবে, এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত যখন আসবে, আল্লাহর নবী বললেন বাড়ি থেকে কম বের হবে, বাড়ি থেকে কম বের হবে, বেশি বের হবে না। বাড়ি থেকে বের হলি গুনাহ, বের হলি ফিতনা। তুমি চায়ের দোকানে গিয়ে বসার উপায় নাই, চায়ের দোকানে গিয়ে বসার উপায় নাই, 10টা লোক এমন কথা বলবে তোমার ইচ্ছা না গেলেও সেখানে একটা ছাই দিয়ে ফেলবে, দিলি ফিতনায় জড়িয়ে যাবে। বাড়ি থেকে কম বেরোবে, ইবাদত বন্দেগি বেশি করবে। আল্লাহর নবী বলে দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই রকম ফিতনার সময় যখন আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। এরকম ফিতনা ফাসাদের সময় যখন আসবে আমার উম্মতের মাঝখানে, তখন আমার উম্মত যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসে, এই একটা সুন্নতকে যদি মহব্বত করে, একটা সুন্নতকে যদি অন্তর থেকে ভালোবেসে পালন করে, এই একটা সুন্নতের বিনিময়ে 100টা শহীদের সওয়াব ওই বান্দার নামাজ আমলে আল্লাহ লিখে দেবেন, দান করবে। বুঝতে পারছি? সেই ফিতনা ফাসাদের সময় আমরা হাজিরা দিয়েছি বাবা মা।